আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা দুবাইয়ে যাওয়ার জন্য খুব অপেক্ষায় আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই শেয়ার করে দিবেন। সতর্কমূলক আজকের এই ভিডিওটা। আজকে বেশ কিছুদিন ধরে গত ১ তারিখ থেকে যে এই বিষয়টা আমরা দেখি যে একটা রিউমার ছড়াইছে যে দুবাইয়ের ভিসা জুন মাসের ১৫ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে খুলে যাবে। এটা ১০০% গ্যারান্টি দিয়ে বলা হয়েছে। কারা বলছে? এই বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। প্রথমে বলে রাখি যে আমরা গত মাসে মে মাসে আমরা জানিয়েছিলাম যে দুবাইয়ের কোন ধরনের কোন ক্যাটাগরির ভিসাগুলো খোলা আছে। দুবাইয়ের ভিসা যে বন্ধ তা নয়, দুবাইয়ের ভিসা খোলা আছে। যেমন ট্রানজিট কোম্পানির ভিসা খোলা আছে, ডেলিগেটের মাধ্যমে যাওয়া যায়, ভিসা সংগ্রহ করা যায় এবং এই ভিজিট ভিসা খোলা আছে। তো ভিজিট ভিসার ভিতরে ২ টা ক্যাটাগরি, একটা হলো হাই প্রফেশন আর একটা হলো নরমালি। তো ভিজিট ভিসাও কিন্তু খোলা আছে। তবে ভিজিট ভিসার মধ্যে কোন ক্যাটাগরি খোলা আছে? আমরা জানিয়েছিলাম হাই প্রফেশন ক্যাটাগরির ভিজিট ভিসাগুলো খোলা আছে। এই ভিসাগুলো কারা পাবে বা কারা পাবে না সেটাও কিন্তু আমরা পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম। আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। এবং দুবাইতে ওয়ার্ক ভিসাও খোলা আছে, তবে দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে দুবাইতে ভিসা খোলা আছে, ওয়ার্ক ভিসা। সেখানে দক্ষ কর্মী লাগবে। যেমন আপনি যে কোনো কাজের পারদর্শী হন না কেন সেটার সিভি লাগবে, সার্টিফিকেট লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার প্রচুর পরিমাণে কাগজপত্র লাগবে, প্রুফ করতে হবে। তারপর সেখানে ভিসা পাওয়া সম্ভব হয়। সেখানে কিন্তু সরকারিভাবে জানিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে, আমরাও জানিয়েছিলাম যে হাই ক্যাটাগরির বা দক্ষ কর্মী তারা নিচ্ছে এবং হাই প্রফেশন ক্যাটাগরির ভিজিট ভিসা খোলা আছে। তো ওই বিষয় নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে একটু বলি যে হাই প্রফেশন ক্যাটাগরির ভিসা কোনগুলো। সেই ভিসাগুলো পেতে হলে আপনাকে দুবাইতে থাকা বাংলাদেশ এম্বাসি থেকে ভিসাগুলো সংগ্রহ করতে হয়। নর্মাল ভিজিট ভিসা থেকে তার ৩ গুণ বেশি খরচ হয় বলা যেতে পারে। মানে অনেক টাকা পয়সা খরচ হয় এবং সেখানে অনেক ধরনের কাগজপত্র প্রুফ দেখাতে হবে এবং আপনি কোন ক্যাটাগরির ব্যক্তি সেটাও আপনাকে সেখানে প্রেজেন্ট করতে হয়। যেমন আপনি একজন সরকারি কর্মকর্তা বা একজন বিজনেসম্যান, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসম্যান, আপনাকে এই দুবাইতে ভিজিট করতে হবে। সেখানে আপনার লাইসেন্স শো করতে হয় আপনি যে একজন বিজনেসম্যান বা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা একটা বিজনেসের সাথে জড়িত কিংবা একটা বিজনেসের একটা কোম্পানির একজন সুপারভাইজার বা একজন মার্কেটিং ম্যানেজার, এরকম প্রুফ দেখাতে হবে। তবেই আপনি একটা ভিসা দুবাইতে থাকা এম্বাসি, বাংলাদেশ এম্বাসি থেকে সংগ্রহ করতে পারবেন। সেটা সরাসরি এম্বাসি দিবে। সেটা কোনো নরমাল কোনো এজেন্সির কাছ থেকে আপনি পাবেন না। তো এখন কথা হলো, মেন কথায় আসি যে দুবাইয়ের ভিসা, সকল ধরনের ভিসা নাকি জুন মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে খুলে দেওয়া হবে। একেবারে 100% শিওর। তারা বিভিন্নভাবে তথ্য পেয়েছে। অথচ আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। যে কটা দেশের প্রবাসীদেরকে নিয়ে আমরা কাজ করি, আমরা কিন্তু সব দেশের প্রবাসীদেরকে নিয়ে কাজ করি না। আমরা গুণে যেই এই বিষয়গুলো আমরা জানতে পারি, জানা আমাদের সহজ হয় এবং যেখানে আমাদের লিঙ্ক আছে, যেখানে আমাদের সোর্স আছে, সেই কাজগুলো আমরা করে থাকি। ঠিক আছে? তো আমরা ওই নদীর এই পার থেকে ওই পারের খবর মানে নেই, যদি ওখানে আমাদের সোর্স থাকে। ঠিক আছে? আপনারা দেখবেন আমাদের চ্যানেলে কিন্তু সব দেশের ভিসা সংক্রান্ত কিংবা প্রবাসীদের সংক্রান্ত কোনো তথ্য নেই। হাতে গোনা কয়েকটা দেশের, তো যেগুলার মধ্যে আমাদের সোর্স আছে, আমরা অথেন্টিক তথ্যগুলো আমরা নিতে পারি। যাই হোক, আসি মূল কথায়। ভিসা কি জুন মাসের ১৫ থেকে ২০ তারিখে খুলবে? এরকম কোনো তথ্য আছে? আমাদের কাছে নাই। অন্তত অন্ততপক্ষে আমার কাছে নাই। আমরা যখন টাইপিং সেন্টারের সাথে কথা বলি বা আমাদের পরিচিত এজেন্সির সাথে কথা বলি, অথেন্টিক যে এজেন্সিগুলো তাদের সাথে কথা বলি যারা মানে একদম সঠিক কাজ করে, একদম অরিজিনাল কাজ করে, কোনো ডুপ্লিকেট কাজ তাদের মধ্যে নেই, তাদের সাথে আমাদের লিঙ্ক, তারাও জানে না। ঠিক আছে? তারা তো আমাদের সোর্স, তারাও জানে না। যারা অথেন্টিক কাজ করে, টাইপিং সেন্টারে কাজ করে, তারাও কিন্তু জানে না, তারাও কিন্তু আমাদের সোর্স। তো
তো যেখানে আমরা জানি না, একটা টাইপিং সেন্টার জানে না, একটা ভালো একটা এজেন্সি জানে না, তাহলে সেখানে কিছু কিছু ইউটিউবার কিভাবে জানে? তারা কোথায় থেকে পেয়েছে? তো এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। এই ধরনের তথ্য নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে। কোনো অসাধু এজেন্সির কথা ধরে টাকা পয়সা লেনদেন করবেন না। না হয় কিন্তু কট খেয়ে যাবেন। আমার সোজা কথা। আমাকে অনেকে বলে যে আমি শুধু সবসময় আতঙ্কের মধ্যে রাখি। আমার তথ্য পেলে সবাই আতঙ্কে থাকে। ভাই আমার কাজটাই হলো এটা যে আপনাকে সতর্ক করা, আপনাকে ভয় লাগানো, আপনাকে সঠিকটা জানানো। আপনি যখন আমার কাছ থেকে সঠিকটা জানবেন তখন আপনি 100% না হোক, আপনি তো 10% হলেও সতর্ক হবেন। আর যদি আমার তথ্য অনুযায়ী আপনি 10% সতর্ক হন, এটাই আমার জন্য সার্থক। আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। ওই 10%ই আপনার জন্য 100%। আপনি যদি আমার কথা 10% ধরেন, তাহলে আমি মনে করি ওইটাই 100%। আমার ওই 10%-এর অনেক মূল্য। তাই আমি আপনাদেরকে বলব যে আপনারা কোনো অসাধু এজেন্সির সাথে এই মুহূর্তে আপাতত কোনো ধরনের ভিসার জন্য কথা বলবেন না, পাসপোর্ট হাতছাড়া করবেন না, টাকা পয়সা হাতছাড়া করবেন না। কট খেয়ে যাবেন। কারণ দুবাইয়ের বর্তমানে ভিসা বন্ধ আছে। আগের মতোই বন্ধ আছে। যেগুলা খোলা আছে সেগুলা সিস্টেম অনুযায়ী খোলা আছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ২ নাম্বার লাইনে এই ভিজিট ভিসা সংগ্রহ করে। কিন্তু ইতিমধ্যে আমার কাছে ২টা খবর আছে। ২ জন ব্যক্তিকে এয়ারপোর্ট থেকে, দুবাই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে এবং তাদেরকে একদম আনলিমিটেড নিষিদ্ধ করছে। তারা কখনোই দুবাইতে মানে ঢুকতে পারবে না। কোনো ভিসাই সে ঢুকতে পারবে না। ঠিক আছে? তো কথা হলো কি, জেসিসির আন্ডারে যারা যে সকল ভিসাগুলো আছে, এই ভিসাগুলোর মধ্যে যদি কেউ ডুপ্লিকেট করে যদি ধরা খায়, তারা কিন্তু জেসিসির আন্ডারে যেই দেশগুলো আছে, প্রত্যেকটা দেশে কিন্তু তারা নিষিদ্ধ থাকে। মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিতে আরব কান্ট্রির ভিতরে অনেকগুলো দেশ জেসিসির আন্ডারে আছে। আপনি যদি মেডিকেল আনফিট হন, সেখানে অন্য দেশে, যে একটা দেশের জন্য মেডিকেল আনফিট হয়েছেন, সেখানে অন্য দেশে যেতেও কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন। আপনি একটা দেশ থেকে নিষিদ্ধ হয়েছেন, জেসিসির আন্ডারে পড়ে গেছেন, আপনি কিন্তু সেম ক্যাটাগরির মধ্যপ্রাচ্যের আরেকটা আরব কান্ট্রিতে যেতেও কিন্তু বাধাগ্রস্ত হতে হবে। ঠিক আছে? তো ইতিমধ্যে কিন্তু আমার কাছে ২টা খবর আছে। আমরা ২টা ব্যক্তির খবর জানতে পেরেছি যে ২ নাম্বার লাইনে ভিসা সংগ্রহ করে এজেন্সির মাধ্যমে দুবাইতে যখন প্রবেশ করছে ভিজিট ভিসায়, তাদেরকে দুবাই ইমিগ্রেশন আটকিয়ে দিয়েছে। দুবাই পুলিশ আটকিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং তাদেরকে একদম আজীবন নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এজেন্সির সাথে এখন আর কোনো কথা বলবেন না। ভিসা যদি খোলে, আপনারা অন্ততপক্ষে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, জানতে পারবেন। কারণ আমাদের কাজই হলো এটা যে আপনাদেরকে সতর্কমূলক তথ্য দেওয়াই আমাদের কাজ। উৎসাহ দেওয়ার কোনো কাজ নেই আমাদের কাছে। সোজা কথা, আমরা কোনো উৎসাহ করি না। যে ভিসা খোলা আছে, ভিসা ঢালাওভাবে পাওয়া যাচ্ছে, এমন হচ্ছে, সেমন হচ্ছে। এরকম তথ্য আমাদের কাছে পাবেন না। যদি ভিসা খোলে, নরমালি বলে দিব যে ভিসা খুলছে, তবে সেটা প্রুফ দেখিয়ে দিব। আমরা যে কান কথা শুনে তথ্য দেই না। যে একজন ৫ জনে বলল যে ভিসা খুলছে, ভিসা খুলছে। আগে ভিসা অ্যাপ্রুভাল হোক, ওই ভিসা দিয়ে একটা লোক যাক, তার সাথে যোগাযোগ করে, তার সাথে কথা বলে, তার সাথে মানে সেটা প্রমাণ পেয়ে তারপরে আমরা জানাই। অন্ততপক্ষে আমি সেটাই করি। অন্য কেউ করে কি করে না সেটা জানি না। তবে আমি আবার বলি, এই মুহূর্তে ভিসা খোলা না, যেগুলো খোলা আছে দক্ষ কর্মীদের জন্য, হাই প্রফেশন ভিসার জন্য, ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। আদারওয়াইজ নর্মাল কোনো কাজের লেবার ভিসা বা নর্মাল কোনো ভিজিট ভিসার জন্য আবেদন করেন না বা কথাবার্তা বললেন না কেউ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।